শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আজকে আমরা নবম দশম শ্রেণীর যে ন্যারেশন তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমাদের প্রথমে বলতে হয় যে আমরা বাংলাদেশে এবং সারা বিশ্বে যে করোনার যে প্রভাব, সেই কারণে আমরা সবাই লকডাউনে আছি। তারপর আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। শতবর্ষের ঐতিহ্যবাহী মিরপুর সিদ্ধান্ত হাই স্কুলের আমাদের সিনিয়র শিক্ষকবৃন্দ অনলাইনে ক্লাস নিচ্ছে। তোমরা সেগুলি ফলো করবে এবং বাংলাদেশ সরকারের নির্দেশক্রমে সংসদ টিভিতেও ক্লাস, মোহনা টিভিতেও ক্লাস চলছে, তোমরা সেগুলি করবে। অনলাইনে যে ক্লাসগুলি তোমরা সেগুলি অবজারভেশন করবে এবং সেগুলো অনুকরণ করবে। আমরা অবস্থা স্বাভাবিক হলে, করোনার প্রভাব শেষ হলে ঈদের পরপরে আমরা দ্বিতীয় টিউটোরিয়াল পরীক্ষা নেওয়ার জন্য চিন্তাভাবনা করছি। সেই জন্য আমরা আমাদের কাজ শুরু করছি। তোমাদেরকে যে আজকে যে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করবো, ন্যারেশন, এটা সাধারণত তোমরা নিজেরা জানো যে ন্যারেশন নবম দশম এসএসসিতে প্যাসেজ ন্যারেশন আসে। তার আগে নর্মাল যে ন্যারেশনগুলি আছে সেগুলি কিন্তু ভালো করে একটু শিখতে হবে, কারণ ইংরেজিতে সবচেয়ে কঠিন বলে সবাই জানে যে ইংলিশের মধ্যে ন্যারেশনটা, প্যাসেজ ন্যারেশন বা ন্যারেশনটা সবচেয়ে কঠিন বা ডিফিকাল্ট। কিন্তু আমি মনে করি ইট ইজ নট টু টাফ, ডিফিকাল্ট। প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ইজ এভরিথিং। ইংলিশ ইজ নাথিং বাট প্র্যাকটিস ইজ এভরিথিং। এ কথাটা আমাদেরকে রিয়েলাইজ করতে হবে। এবং আজকে আমি নর্মাল যে ন্যারেশনগুলো আছে সেগুলো একটু ডিসকাস করব। তারপর তোমাদের ট্যাগ কোশ্চেন আছে, 5 নাম্বার থাকে ন্যারেশন, প্যাসেজ ন্যারেশনটা থাকে এসএসসিতে। আমরা সেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা যে আমাদের সময় খুব কম, এই সময়ের ভিতরে আমাদের হোমওয়ার্কগুলো বাসায় করতে হবে, বেশি বেশি পড়াশোনা করতে হবে। তোমাদের এখন নিজেরাই কিন্তু তোমরা নিজেরা শিক্ষক। বাসায় পড়াশোনাটা ইম্পর্টেন্টভাবে নিজেদের গুরুত্ব দিতে হবে। সেখানে বাসায় আমরা এনজয়ের পাশাপাশি আমরা হালকা ব্যায়াম করব, সেই সাথে টিভি দেখব, ছবি দেখব, ভালো ভালো ছবি। পাশাপাশি আমাদের বইয়ের সাথে একটা সম্পর্ক থাকতে হবে, যে তোমাদের এই সময় বুক আর দ্য বেস্ট ফ্রেন্ড অফ ইউ। সো এটা কিন্তু তোমাদের রিয়েলাইজ করতে হবে। তো আমরা প্রথমেই যদি আমরা আসি যে ন্যারেশন করতে, আমরা প্রথমে একটা বিষয় আমরা শিখে রাখি। হি সেজ টু মি, হি সেজ টু মি আই ইট রাইস। আমরা সেখানে দেখতে পাচ্ছি যে হি সেজ টু মি, সে আমাকে বললো আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে ন্যারেশন করতে হলে প্রথমে সাবজেক্ট অবজেক্টগুলো আমাদেরকে জানতে হবে এবং রিপোর্টিং ভার্ব কোনটা, রিপোর্টেড পিস তোমরা সবাই জানো, এগুলি আগেও আমরা ক্লাস নিয়েছি। হি এখানে সাবজেক্ট, হি সেজ টু মি, সে আমাকে বললো, এটা অবজেক্ট। এখানে এটা রিপোর্টিং ভার্ব আর এটা একটা সাবজেক্ট। এখানে আই ইট রাইস, এটা রিপোর্টেড পিচ। আমরা যদি আমরা ন্যারেশন করতে যাই, প্রথমে আমাদেরকে সেন্টেন্স কোনটা জানতে হবে, টেন্স জানতে হবে। আমরা দেখি এখানে সাবজেক্ট, পরে সেজ। সেজ এখানে সে থেকে কিন্তু সেট হয়েছে এবং পাস্ট পার্টিসিপল এখানে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল। স্ট্রং বা উইক ভার্ব, এই ভার্বগুলি সম্পর্কে আমাদের অবশ্যই একটা ক্লিয়ার ধারণা থাকা দরকার। ইউ উইল হ্যাভ টু মেমোরাইজ দিস, খুব ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা অনেকেই এটা কিন্তু আমরা জানি না। স্ট্রং ভার্বগুলি যদি আমরা না জানি, আমাদের ভোকাবুলারি ডেভেলপ হবে না। আমরা একটা কাজ করতে গিয়ে দেখলাম যে আমাদের ভার্ব সম্পর্কে আমাদের ধারণা নেই। তাহলে আমরা এখানে রিপোর্টিং ভার্বটা পেলাম, প্রেজেন্ট টেন্সে আছে এবং টু আছে, মি এখানে অবজেক্ট। আর রিপোর্টেড পিস আমরা যদি দেখি আই ইট রাইস, এবং আই ইট রাইস আমি ভাত খাই, প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট থাকে, রিপোর্টেড পিচ যেই টেন্সই থাকো এর কোনো পরিবর্তন হবে না, শুধু সাবজেক্ট পরিবর্তন করলে হবে এবং সেখানে পার্সন পরিবর্তন করলে হবে। এই বিষয়টা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা কিভাবে এখন করব। প্রথমে আমরা অ্যান্সার যদি যাই, তোমরা প্রথমেই এখানে ন্যারেশন শুরুতে আমাদের পূর্ব ধারণা আছে। আমাদেরকে ডাইরেক্ট ইনডাইরেক্ট যদি আমরা করি, অ্যান্সার যদি আমরা যাই, তাহলে হবে হি। আমরা সেজের জায়গায় অনেক সময় সেজ রাখতে হয়, তবে সেজের পরে যদি কর্ম থাকে তাহলে আমরা টেলস দিলে সবচেয়ে ভালো। হি টেলস, টুটা উঠে যাবে আর হি টেলস মি দ্যাট। এখানে আই পার্সন আমরা বদলাবো, ফার্স্ট পার্সন। পার্সন বদলানোর যে নিয়মটা তোমরা এটা একটু নোট করে নিতে পারো, যে ফার্স্ট পার্সন বদলাবে কর্তা অনুযায়ী, সেকেন্ড পার্সন কর্ম অনুযায়ী
বদলাবে আর থার্ড পারসন পরিবর্তন হবে না। এটা কি আমরা থার্ড পারসন যদি থাকতো তাহলে পরিবর্তন হতো না। হি টেলস মি দ্যাট, এখানে আইটা হয়ে যাবে হি, তাহলে এখানে হি, আর যেহেতু এখানে রিপোর্টিং ভার্বটার প্রেজেন্ট ফর্ম ছিল, এই জায়গায় ভার্বের কোনো পরিবর্তন হবে না। তোমরা আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে হি থাকলে আমরা এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সাথে একটা এস বা ইএস হবে, তাহলে হবে হি ইটস রাইস। ওকে, আন্ডারস্ট্যান্ড? তোমরা কি বুঝতে পারছো? একদম এই নর্মাল ন্যারেশনটা আমরা বুঝতে গেলে দেখো এখানে আমাদের যে অনেকে আমরা ইংলিশতে ক্লাস নেই, সেখানে অনেক জটিলতা থেকেই যায়। তবে আমরা এই ইংলিশ ক্লাসটা ইংরেজিতে এর পাশাপাশি আমরা বাংলাও কিছুটা আমরা এখানে নিলাম বোঝার জন্য। আমরা আস্তে আস্তে পুরো ক্লাসটা এইভাবে আমরা যাব। তো এখানে হি টেলস মি দ্যাট, টু উঠে গেল আর আইটা হয়ে গেল হি, ভার্ব ছিল ই, তার সাথে অ্যাস হলো কেন? কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার সাথে একটা অ্যাস বলবে, আর রাইস তার অবস্থান ঠিকই আছে। তাহলে এই সেন্টেন্স বা এই যে ন্যারেশন সেটা পরিবর্তন করতে হলে কিন্তু কিছু নিয়ম আছে। যেমন প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট যদি থাকে তাহলে এখানে যদি রিপোর্টিং ভার্ব পাস্ট হয় তাহলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট থাকলে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। প্রেজেন্ট করলে পাস্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট, এভাবে পরিবর্তন হবে। যেহেতু প্রেজেন্ট তার কোনো পরিবর্তন নেই। এবার আমরা যদি এটাকে আমি যদি বিকল্প পাস্টে যাই তখন কি হচ্ছে? হি said to me, he said to me I dress। আমি এই সেন্টেন্সটা দিয়ে কেন করলাম? এখানে কিন্তু said এখন পাস্ট টেন্স হয়ে গেল। তখন নিয়মটা ঠিক, এই said-এর জায়গায় কিন্তু এখন told হবে এবং এখানে প্রেজেন্ট থাকলে এই পাশে পাস্ট টেন্সে করেসপন্ডিং। অনুরূপভাবে আমরা এখানে পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট টেন্স হয়ে যাবে। যেমন অ্যান্সারটা যদি আমরা করি তাহলে হি টোল্ড মি দ্যাট, হি টোল্ড মি দ্যাট, আই হয়ে যাবে হি, এবং ইটের পাশে তোমরা জানো ইট, অ্যাট এবং ইটেন। খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এখানে ইট অ্যাট ইটেন। ভয়েস করতে গেলে তোমাদের একটা ভয়েসও হতে থাকে, অনেক সময় ভয়েসও থাকে তোমাদের ওখানে চেঞ্জিংয়ে গিয়ে ভয়েস থাকে। তোমরা জানো যে ভয়েসে কমপক্ষে দুইটা ভয়েস থাকে, সেখানে অবশ্যই স্ট্রং ভার্ব ইম্পর্টেন্ট। এটা হোমওয়ার্ক থাকলো নেক্সট ক্লাসের জন্য। হি টোল্ড মি দ্যাট, এখন আই ইট রাইস, তারপরে ইটের পাশে হয়ে যাবে হি অ্যাট রাইস। এই ক্ষেত্রে আমরা যেমন হি এখানে অ্যাডস প্রেজেন্ট ছিল বলে এখানে 1200, কিন্তু এখানে আমরা ভার্বের এখানে পার্সনটাকে থার্ড পার্সন হলো, ভার্ব পাস্ট টেন্স থাকাতে এখানে অ্যাজ বাই এস হবে না, পাস্ট টেন্স হবে হি অ্যাট রাইস। ওকে, এই নিয়মে আমরা ন্যারেশনগুলি কন্টিনিউ করব এবং আমরা এরপরে নর্মাল ন্যারেশনগুলি যদি আমরা জানি তাহলে কিন্তু প্যাসেজ ন্যারেশনে গিয়ে আমরা ইজিলি আমরা সেটা পারফর্ম করতে পারব। এবং এর সাথে কিন্তু আমাদের অনেকে আমরা জানি না যে ন্যারেশনটা সিম্পল ন্যারেশনগুলি আমরা করছি, অনেকে এর সাথে কিন্তু জড়িত আছে সেন্টেন্স, ভার্ব এবং টেন্স। এই বিষয়গুলো একটা ক্লিয়ার ধারণা না থাকলে আমাদের সেন্টেন্সও কিন্তু আমাদের জানতে হবে। আমরা সবাই জানি সেন্টেন্স 5 প্রকার, সেই সেন্টেন্স অ্যাসার্টিভ, ইম্পারেটিভ সম্পর্কে এবং প্রত্যেকটা সেন্টেন্সের গঠন, যে তাদের চিনার উপায়, এগুলো আমাদেরকে জানতে হবে। যেগুলি আমরা, এটা হলো নর্মাল ন্যারেশন। আমরা যদি সেখানে আমি যদি একটা করি, যেমন হি said to me how are you my dear student। এখানে he said to me how are you, তুমি কেমন আছো। এখানে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন আছে। আমরা জানি প্রশ্নবোধক চিহ্ন থাকলে সেটা কোন সেন্টেন্স হয়? গুড, ইন্টারভিউ। ইন্টারভিউটিভ সেন্টেন্স কিন্তু আবার ন্যারেশন করতে গেলে একটু ভিন্নভাবে রিপোর্টিং, এখানে রিপোর্টিং ভার্বের কিন্তু আক্স আসবে। তাহলে আক্স বা ইনকোয়ার আমরা এখানে যদি হাউ আর ইউ, তুমি কেমন আছো জিজ্ঞেস করেছি, এবং এখানে আমরা যদি অ্যান্সারটা করি তাহলে হি আক্স, যেহেতু পাস্ট টেন্স আক্স থেকে আক্সড, হি আক্সড মি। এবং এইখানে হাউ বা ডাব্লিউএস কোশ্চেন থাকলে তার কোনো পরিবর্তন হবে, এটাই থেকে যাবে। যেমন হাউ শুরুতে হবে হাউ, ইউটা সেকেন্ড পারসন কর্ম, আমাদের যে নিয়ম ছিল সেকেন্ড পারসন কর্ম, এখানে অবজেক্ট মি, তাহলে হয়ে যাবে হাউ আই, আর এটা আর আছে এখানে হয়ে যাবে ও আছে। অর্থাৎ এই
প্রশ্নবোধক যে চিহ্নটা আছে সেটা কিন্তু অ্যাসার্টিভ ফর্ম হয়ে যাবে। হাউ আই ওয়াজ, আমি হি আস্কড মি হাউ আই ওয়াজ, আমি কেমন ছিলাম, এটা সে আমাকে জিজ্ঞেস করা হয়েছে। তাহলে আমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু আমরা করে ফেললাম। ইন্টারোগেটিভটা ইজ একটু ডিফিকাল্ট, আমরা কিভাবে হাউ থাকলে হাউ, আবার সেখানে অন্যগুলি থাকলে কিভাবে আমাদের চেঞ্জ করতে হবে, তো আমাদের একটু প্র্যাকটিস বেশি করে করতে হবে। এবং ইনশাল্লাহ আমরা never afraid of English. You will have to have practice heart and soul, then you perform it easily. I think that আমরা ইনশাল্লাহ আমরা ভালো করব, আমাদের ভালো অনেক বড় হতে হবে, এই স্বপ্ন থাকতে হবে, আমাদের দেশের প্রতি মমত্ববোধ থাকবে, দেশকে ভালোবাসতে হবে। সেই সাথে সাথে তুমি যদি অনেক বড় হতে চাও তাহলে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, বাট ইফ ইউ ওয়ান্ট টু be a good man, or if you want to be businessman, or if you want to go abroad, you will have to learn and practice more and more English every day. ইংলিশ শিখতে হলে একজন দার্শনিক বলেছিলেন, তুমি যদি ইংরেজি শিখতে চাও বেশি করে ইংলিশ প্র্যাকটিস করতে হবে। তোমাকে স্বপ্ন দেখতে ইংরেজি, প্রতিটা শব্দ তোমাকে প্রশ্ন আসতেই করতে হবে, ভোকাবুলারি ডেভেলপ করতে হবে। এখন ইংলিশ কিন্তু কমিউনিকেটিভ ইংলিশ, তোমার এখানে এর ভিতরে কত কিছু চলে আসলো, সাবজেক্ট, অবজেক্ট, সেন্টেন্স, টেন্স, আমাদের সোমবার রবিবার আমাদের কিন্তু একটা বিশাল অ্যাচিভমেন্ট আমরা আসবে। কিন্তু কি ক্লাসটা আমরা নিলাম, আমরা ইভ্যালুয়েশন যদি আমরা করি তাহলে আমরা এখন হোমওয়ার্কে চলে যাব। তোমাদের এই প্যাসিভ নারেশনে থাকবে, এর সাথে আমরা সেন্টেন্স, টেন্স এবং আমরা এখানে স্ট্রং বা রবিবার পড়া দিলাম, সেন্টেন্স পড়া থাকলো। আমরা এই বিষয়গুলো আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা তোমাদের এর সাথে আমরা প্র্যাকটিস করব। হোমওয়ার্কটা আমরা পাশাপাশি আমাদের চলবে যে তোমাদের ট্যাগ কোশ্চেন আবার একটু পড়াশোনা করতে হবে, এটা আমার রেগুলার চলবে, 5 নম্বর থাকে। এর সাথে আমরা এই নারেশন কিন্তু আমরা আগামী দিনের জন্য হোমওয়ার্ক থাকলো। এবং সবাইকে ধন্যবাদ, আমরা আগামী দিনে যাতে আরও ক্লাস নিতে পারি। এই অনলাইন ক্লাসটা আমরা মার্কগুলি আমরা দিব, তোমরা এগুলি অবশ্যই খাতা লিখে রাখবে। সবাইকে ধন্যবাদ।